একদম শুরুতেই অলিম্পিক্সের যে বিষয়টা নিয়ে এত আলোচনা হচ্ছে সেই নিয়ে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে আপনাদের কাছে, আপনাদেরকে দেখাই বিগ বলে কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, অলিম্পিক্সের ফাইনালে উঠেও বাতিল কুস্তিকে বিদায় বিনেশ ফোগতের। বিনেশ ফোগত বিদায় জানালেন, কুস্তি আমার থেকে জিতে গেল, আমি হেরে গেলাম। বিনেশ এমনটাই বলেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। আর কি লিখেছেন, মা আপনার স্বপ্ন আমার সাহস সমস্তটাই। এই মুহূর্তে যেমনটা তিনি লিখেছেন, স্বপ্ন পূরণ করতে পারলেন না, কুস্তি আমার থেকে জিতে গেল। আবেগঘন পোস্ট করলেন বিনেশ, এক্স হ্যান্ডেলে বিনেশ লেখেন, কুস্তি আমার থেকে জিতে গেল, আমি হেরে গেলাম। কথা বলবো এই নিয়ে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কৌস্তভ আমাদের সঙ্গে রয়েছে। কৌস্তভ, যে বিষয়টা নিয়ে গতকাল থেকে আলোচনা হচ্ছে যে বিনেশ ফোগত মাত্র 100 গ্রামের জন্য তিনি সোনার যে হাতছানি, সোনা জেতার যে হাতছানি, সেখান থেকে তিনি কোথাও একটা তার স্বপ্ন ভঙ্গ হয়েছে, তারপরে তার এই আবেগঘন পোস্ট কতটা তাৎপর্যপূর্ণ? নিঃসন্দেহে দেখো, এরকম জায়গা থেকে যে কোনো অ্যাথলেটই হয়তো ভেঙে পড়বেন এবং সেটাই কিন্তু তার এই টুইটে পরিষ্কার। বিনেশ ফোগাত কতটা ভেঙে পড়েছেন তা আজকে তার এই টুইটে পরিষ্কারভাবে সেটা বোঝা গেল এবং তিনি অবসর নিলেন, কতটা রিফ্লেক্ট হলো। কারণ একজন অ্যাথলিটের কাছে তো সবকিছু, যে সমস্ত সে টুর্নামেন্টে এখনো পর্যন্ত পদক জিতেছে, সেটা এশিয়ান গেমস হোক কি কমনওয়েলথ গেমস হোক কি অন্যান্য ইভেন্ট হোক, অলিম্পিক তার থেকে বড় ইভেন্ট। এবং অলিম্পিকে এখনো পর্যন্ত বিনেশ ফোগাট কোনো পদক জেতেননি এবং তার কাছে এই মঞ্চটাই ছিল সবচেয়ে বড় মঞ্চ, যেখান থেকে তিনি পদকটা জিততে পারতেন। রিও অলিম্পিক্সে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন, টোকিওতে হয়নি, কিন্তু এইবারে 53 কেজিতে খেলতেন সেই বিনেশ ফোগাট এবার 50 কেজিতে নিজের ওজন কমিয়ে নিজেকে তৈরি করেছিলেন। সেই বিনেশ ফোগাট অবশেষে ফাইনালে পৌঁছেও ফাইনাল খেলতে পারলেন না। একজন অ্যাথলিট যদি মঞ্চে নাই নামতে পারে তাহলে এর থেকে বড় আর অসহায় অবস্থা আর কিছু হতে পারে না। এবং বিনেশ ফোগাটের কাছে ঠিক সেই ব্যাপারটা হতেই কিন্তু বিনেশ ফোগাট মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আমরা দেখেছি বিনেশ ফোগাটকে সর্বস্বভাবে চেষ্টা করতে, তিনি ফাইনালে কমপ্লিট করতে পারেন। তার ওজন বেড়ে যাওয়ার ফলে তিনি নিজের ওজন কমাতে সারা রাত তিনি ঘুমাননি, তিনি সাইক্লিং করতে থাকেন, সাউনা বাথ নিতে থাকেন, এমনকি চুলও কেটে ফেলেন, সবকিছু করতে থাকেন। তারপরে ডিহাইড্রেট হয়ে আমরা দেখেছি গতকাল হাসপাতালে ভর্তি হতে। কিন্তু অবশেষে সেই বিনেশ ফোগাট দেখলেন, তিনি এমন জায়গা থেকেই তিনি নিজের ডিসিশনটা নিলেন যে একজন অ্যাথলিট যখন তার আর ঘুরে দাঁড়ানোর অবস্থা থাকে না, ঠিক তেমনই যেন অবস্থা হলো বিনেশ ফোগাটের। তিনি কিন্তু সিদ্ধান্ত নিলেন যে তিনি আর মঞ্চে নামবেন না। তবে একটা বিষয়, যে বিনেশ ফোগাট দেশে ফিরে আসতে তার প্রতিক্রিয়াটা খুব জরুরি হবে সংবাদ মাধ্যমের সামনে। কারণ কি জন্যে তিনি আরো যে কি হলো যে হঠাৎ করে রাতারাতি 2 কেজি ওজন, যে সকালবেলা থেকে রাত্রের মধ্যে 2 কেজি ওজন বেড়ে গেল, তার প্রতিক্রিয়া, তার সাপোর্ট স্টাফ বা মেডিকেল যারা রয়েছে, মেডিকেল টিমের যারা সদস্য ছিলেন তারা কি করছিল, অনেকগুলো প্রশ্ন রয়েছে। কিন্তু নিঃসন্দেহে বিনেশ ফোগাট যাকে যেটা একটা পদকের স্বপ্ন ছিল, পদকের স্বপ্ন তো ভেঙে চুরে গেলই। একই সঙ্গে একজন অ্যাথলিট এইভাবে অবসর ঘোষণা করলেন। এবং আরো একটা বিষয় তো নিশ্চয় তোমাকে জানিয়ে রাখি, যে আমরা যদি কেউ যদি সোনা পায় বা কোনো পদক পায়, সেই অ্যাথলিটকে মানুষ মনে রাখে, কিন্তু বিনেশ ফোগাট কিন্তু আগামী দিনে কিন্তু এইরকম অবস্থা থেকে মানুষ হয়তো আস্তে আস্তে তার এই জিনিসটাকে হয়তো ভুলেই যাবেন। যারা হয়তো চর্চা করেন তারা হয়তো মনে রাখবেন। ঠিক তাই, সেখান থেকেই কোথাও একটা তার স্বপ্ন ভঙ্গ হওয়া, আর তারপরে তার এই আবেগঘন পোস্ট। আপাতত ধন্যবাদ তোমাকে কৌস্তভ।